নরসিংদীর রায়পুরার চাঁদপুর এলাকার বাসিন্দা মতি মিয়া মেঘনা নদী ভাঙনে সহায় সম্বল হারিয়ে হয়েছেন নিঃস্ব। 15-20 কেজি খাচ্ছি গাঙ্গা বেগুন শিখা এখানে আমরা বাড়ি আছি এনতে আমরা ব্যাঙ্গা বলছি না গাঙ্গা বেগুন শিখা কি করব কইলে আপনার কথা কোনো দাম দেয় না, মূল্য আনতে না, নেতারা মাড়ি কাটায় নিতেছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে রায়পুরার মেঘনা নদীতে দেখা দেয় ভাঙন। নদী গর্ভে বিলীন হয় শত শত ঘরবাড়ি, ফসলি জমি, ব্যবসায় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদী ভাঙনের কারণ হিসেবে যত্রতত্র অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে চিহ্নিত করা হয়েছে একাধিকবার। তবে গত 5 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই কর্মযজ্ঞ। চলতি বছর 14.5 কোটি টাকায় 1 বছরের জন্য রায়পুরার কালাতচর বালুমহলটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। অভিযোগ রয়েছে, নিয়ম ভেঙে নদীর বেশ কয়েকটি স্থানে সাবলিজের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি। ফলে নদী তীরবর্তী আবদুল্লার চর, মাঝের চর, সাহারখোলা সহ বেশ কয়েকটি এলাকা রয়েছে ভাঙন আতঙ্কে। স্থানীয়রা বলছেন, প্রশাসনকে ম্যানেজ করে দৈনিক হাজার হাজার ফুট বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করতেছে এটা মাঝের চর মজা। আর তাদের ডাকটা হইলো কি আপনার সরকার বাহাদুর যেটা রিজ দিছে তাদেরকে, এটা হইলো কাতলা চর মজা। চারিদিক দিয়ে নদী, আমরা 20,000 মানুষ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় বাস করবো? আমরা তো যাওয়ার আর কোনো দিকে জায়গা নাই। চাঁদপুর ইউনিয়নটা মনে 1-1.5 হাজার বিঘা জমি হারাইছি, আর পরে 10-15 হাজার লোকের আমরা কর্মহারা আজকে কর্ম করে খাইতে পারি না। দেখেন পুরা জমি ওই ভাঙ্গা নিচে গা। যেসব জমি না ছিল যে আমরা ফসল করে খাইতাম বা গরু বাছর পালতাম, চর দিয়া চর আমরা ডেজার আসার পর থেকে বিলীন হইতে থাকে। সংবাদ সংগ্রহে গেলে নদীতে সাংবাদিক দেখেই তেড়ে আসে বালুমহাল কর্তৃপক্ষ। তবে চম্বুক ড্রেজারে নিয়ম বহির্ভূত এবং রাতের আঁধারে বালু উত্তোলনের বিষয়ে স্বীকার করছেন ইজারাদার। আসছি আপনারা দেখে যে আপনারা এখানে আছেন, কে আছেন, প্রশাসনের লোক নাকি না সাংবাদিক নাকি, দেখে আমরা দেখতে পারবো না। আপনার কার সাথে কথা বলবেন? আমরা না আসলে আপনার কথা বলতেন কার সাথে? বাংলাদেশে এইরা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই জায়গায় এই চুম্বক দিয়ে হয় লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে রাস্তা কাটা হয় না। মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলা। জেলা প্রশাসক জানায়, নিয়ম ভঙ্গ করলে বাতিল করা হবে ইজারা। তদন্ত কার্যক্রম নিয়েছে এবং দায়িত্ব দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে সে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেই জন্য যদি প্রমাণ পাওয়া যায়, আমরা প্রয়োজনে তাদের ইজারা বাতিল সহ অন্যান্য যতগুলি কার্যক্রম তাদের বিরুদ্ধে নেওয়া যায়, আমরা তারা সকল কার্যক্রমগুলি আমরা তাদের বিরুদ্ধে নিব। কালাতচর বালুমহালে প্রতিদিন 20 থেকে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়। 2 টাকা 40 পয়সা হিসেবে, যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।